শিবনারায়ণপুর হাই মাদ্রাসার প্রাক্তন হিন্দি শিক্ষক তথা তারিণীপুর নিবাসী হযরত মাওলানা রফিকউদ্দিন মজুমদার আর নেই। সোমবার রাত 12টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে প্রয়াত মাওলানা রফিকউদ্দিন মজুমদারের বয়স হয়েছিল 72 বছর। তিনি রেখে গেছেন স্ত্রী, 3 পুত্র, 1 মেয়ে সহ নাতি নাতনি এবং অসংখ্য গুণমুগ্ধ। আজ মঙ্গলবার মাগরিবের নামাজের পর প্রয়াত মাওলানা রফিকউদ্দিন মজুমদারের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবার সূত্রে জানানো হয়েছে। পরিবার সূত্রে আরও জানানো হয়েছে যে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতা থাকলেও মঙ্গলবার রাতে হৃদয়রোগে আক্রান্ত হন তিনি। এদিকে মাওলানা রফিকউদ্দিন মজুমদারের মৃত্যুর সংবাদ চাউর হতেই তারিণীপুর, শিবনারায়ণপুর সহ তার ছাত্র ও পরিচিত মহলে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই প্রয়াত মাওলানা রফিকউদ্দিন মজুমদারের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। রশিদ আহমেদ তাপাদারের রিপোর্ট, RTN বরাক লাইভ, তারিণীপুর। তারিণীপুর অঞ্চলের বিশিষ্ট শিক্ষক তথা শিবনারায়ণপুর হাই স্কুলের প্রাক্তন হিন্দি শিক্ষক আলহাজ হজরত মৌলানা রফিকউদ্দিন মজুমদার, বয়স 72, গত রাত্রে 12টার সময় ইন্তেকাল হয়ে গেছেন। ওনার পবিত্র জনজান নামাজ আজকে মাগরিব নামাজের পর আদায় করা হইবে এবং তিনি অত অঞ্চলের একজন অমায়িক একজন ব্যক্তিত্ব ছিলেন। এত অঞ্চলের বিভিন্ন সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। উনি একজন ধর্মপ্রাণ ব্যক্তি ছিলেন এবং সবার সঙ্গে সুপরিচিত একজন ব্যক্তি ছিলেন এবং এত অমায়িক ব্যবহার ছিল ওনার। তো ওনার মৃত্যুতে গোটা এলাকা শোকের ছায়া নেমে আসছে এবং উনি রেখে গেছেন 3 ছেলে, 1 মেয়ে এবং সহধর্মিনী সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং ওনার মৃত্যুতে এলাকার বিশিষ্ট জনরা শোক ব্যক্ত করেছেন। আমরা ওনার মাগফিরাত কামনা করি। তারিণীপুর তৃতীয় খণ্ড নিবাসী আলহাজ হযরত মৌলানা রফিকউদ্দিন মজুমদার সাহেব, তিনি বিশিষ্ট শিক্ষাবিদ এবং সুপরিচিত এবং জনপ্রিয় মানুষ। গত রাত্রে বেলা 12:30টার সময় হৃদরোগে উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অতএব এলাকাবাসী সর্বস্তরের জনগণ তার মৃত্যুতে শোক পালন করেন। তিনি তাহার নামাজে জানাজা আজ মাগরিবের নামাজের পর আদায় করা হইবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুর সময় পর্যন্ত তার বয়স কত ছিল? তো 72 আসলো বয়স। 70। একজন শিক্ষাবিদ আসলা, খুব একজন মানে অমায়িক একজন ব্যক্তিতে তার ব্যবহার শুরু এবং অতি সবার সঙ্গে অত সুমধুর সম্পর্ক ছিল তার। বিশেষ করে তারিণীপুর, শিবনারায়ণপুর, গোবিন্দপুর, ফুলবাড়ি, শিয়ালটেক সব বৃহত্তর পূর্ব কাটিগড়া অঞ্চলের একজন বিশিষ্ট আলিম, বিশিষ্ট এবং শিক্ষাবিদ হিসেবে পরিচিত ছিলেন এবং ওনার মৃত্যুতে গোটা এলাকার একটা মানে সব মর্মাহত। তার জায়গা শূন্য স্থান পূর্ণ করা এই ব্যক্তিত্ব আর মনে হয় না জন্মিবে আমার মনে হয়। তো উনি একজন একটু ভালো একজন মানুষ ছিলেন, মানে বলার কিছু নেই। তো ওনার মাগফিরাত কামনা করি আমরা, এই আকাঙ্ক্ষা রাখি।